তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা নতুন রেসিপিতে নিয়ে যাই, যেটা হলো দই কাতলা। দই কাতলা খেতে অসাধারণ লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তো চলো আমরা রেসিপিতে যাই। তো আমার তেল গরম হয়ে গেছে, তেলে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলি ভেঙে না যায়। এরপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলিকে আমি আস্তে আস্তে ভেজে নেব। যেটা বেশি খড়িয়ে ভাজা চলবে না, হালকা করে ভাজতে হবে। বেশি খড়িয়ে ভাজলে ভালো টেস্ট ওঠে না। হালকা করে ভেজে দেখবে নরম থাকে মাছগুলি, খেতে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি সমস্ত মাছ আমি হালকা করে ভেজে উঠিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলি দিলাম কারণ বেরেস্তার জন্য সবার শেষে এই বেরেস্তাটি দিলে খুব ভালো লাগে, টেস্ট ওঠে। এরপরে মশলাটা আমি রেডি করে নিই। একটু পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর একটু পানমৌরি, এটাকে পেস্ট করে আমি সাইড করে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম একটু রসুন আর আদা কুচি, এগুলিকেও পেস্ট করে আমি সাইড করে নেবো। একটু রসুন আদা কুচিটা আমি বেশি নিলাম কারণ আমার সাইডে আর একটা সবজি হচ্ছে, তাই জন্য। তো তোমরা পরিমাণ মতো নিয়ে নিও। এরপরে পেঁয়াজটাকেও পেস্ট করে আমি সাইড করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি একটু দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল বেরিয়ে এসেছে। এরপরে আদা বাটা, রসুন বাটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম, কাজু বাদাম পোস্তর যে পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপরে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে কষতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছ আমার সাইডে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়ে। তো তেল ছেড়ে গেছে আমার। এবার এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো ওর ওপর থেকে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তারপরে একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে যাওয়ার পর এরপরে ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলিকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। ফুটে গেলে তারপরে আমি পেস্ট করে রেখেছিলাম, দইটাকে আমি ভালো করে ফেটে রেখেছিলাম। দইটাকে একটু ফেটেও নিতে হবে কারণ দই তো চাপ চাপ থাকে, ওই দইটা দিয়ে দিলে সেই চাপ চাপ ভালো লাগে না দেখতে। আর একটু ফেটে নিলে কি হয়, মশলার সাথে মিশে যায়, দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার ওই দই পেস্ট দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে দেখো আমার একটু জলটা একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু দইটা দেবার পরে আরো একটু জল কেটে গেল, তো একটু ফোটাতে একটু সময় লেগে গেল। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে তোমরাও একটু বাড়িতে চেষ্টা করো, দেখো বানিয়ে খুব ভালো লাগবে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। তো বন্ধুরা, যারাই আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার একটু সাবস্ক্রাইব করে তোমরা আমার একটু পাশে থেকো, কারণ আমার এই চ্যানেলটি নতুন, আমি যাতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।